আমার নবী আমাদের নবী ইমানদার না, আমার নবী হচ্ছে ইমানদার না, আমার নবী মুসলমান না। আল্লাহু আকবার। দর্শক আসসালামু আলাইকুম। আপনারা হয়তো জানেন নতুন আরেকজন নাস্তিক ভণ্ড বক্তা কারি শামীম রেজা তিনি বলেছেন যে আমাদের নবী নাকি ইমানদার না এবং আমাদের নবী নাকি মুসলমান না। তো এই কথা তিনি বলেছেন কেন, সেই বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। আমরা এখন তার মুখ থেকে সেই ব্যাখ্যাটি শুনে নেব এবং পরবর্তীতে কিছু কথা বলবো যেগুলো আপনাদের শোনার প্রয়োজন আছে। তো চলুন আমরা সর্বপ্রথমে তার এই তিনি যেই কথা বলেছেন সেই কথাটির ব্যাখ্যা, অর্থাৎ তিনি ব্যাখ্যা দিয়েছেন এবং ক্ষমা চেয়েছেন, সেই বিষয়টি আমরা সরাসরি এখন তার কাছ থেকে জেনে নেব তার একটি ভিডিও ফুটেজের মাধ্যমে। এটারে কাইটিয়া কি করব, সুন্দরভাবে ভিডিওটার এই সাইডটা কাটবো। দেখেন ওয়াজের ভিতরে কি বন্ডামি করে। নাউজুবিল্লাহ কোন বাবারা, আমি আমার একটা ওয়াজের ভিতরে আমি বলছিলাম, মানে আমার ওয়াজটার মধ্যে অনেক বড় ওয়াজ, 2 ঘন্টা 24 মিনিটের মনে 1 ঘন্টা 24 মিনিটের ওয়াজ। এটার থেকে একটা কথা ছিল, এই কথাটার কাছে নবীজি মুসলমান না, নবীজি ইমানদার নেই কথাটা। আচ্ছা নবীজি মুসলমান না, আচ্ছা আমরা কি বলছি নবী বেঈমান? কারণ আনা আউয়ালুল মুসলিমিন, আমার নবী বলেছেন আমি মুসলমানদের মধ্যে প্রথম। সুবহানাল্লাহ বলেন। আবার আমার নবীজি বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। আমার নবী নিজে বলছে আমানতু, এই শব্দটা মুতাকাল্লিম, ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা, মানে আমার নবী নিজে বলছেন আমি ঈমান এনেছি। আমার নবী ঈমানদার। আমি কথাটা বোঝানোর জন্য, রাসূলুল্লাহর মুহাব্বতরা কত সম্মান উচ্চ মর্যাদা, এটা বোঝানোর জন্য বলছি আর কি, যে নবীজি মুসলমান না। আমি তাদেরকে বলবো যারা আমার কথাটা আপনারা কাটছেন, হ্যাঁ আমি মনে করি আপনারা যে দিক দিয়ে নিছেন আমার এটা ভুল হয়েছে, আমি এটার জন্য তওবা করি, আল্লাহর দরবারে ইস্তেগফার করি। কিন্তু আপনারা কেন এগুলা কাইটা মুসলমানদের মধ্যে বিভ্রান্ত ছড়ান? কথা বলেন, কথা বলেন। আর আমি তো বলছি আমি তো মুসলমান, কথা বলেন ঠিক কিনা? রাসূলের না মানলে তো আমি মুসলমান দাবি করতে পারবো না। আমি তো বলি না রাসূল মুসলিম। আহারে তুমি বুঝো না, আমার কথা বুঝো। হ্যাঁ আমি তওবা করলাম, ইস্তেগফার করলাম, আস্তাগফিরুল্লাহ বললাম। হ্যাঁ আমি তওবা করলাম, আল্লাহর দরবারে তওবা মাফ চাইলাম আল্লাহর দরবারে। আমি তো রাসূলের সম্মান হেও করি নাই। আমি আজকে আপনার ইউটিউবের ভিতরে ঢুইকা আমার কয়েকজনে ফোন করতেছে, হুজুর হুজুর আপনি নাকি এই কথা বলছেন। আমি তো আহারে আমি তো রাসূলের সম্মান শুধু করছি না, আমি রাসূলের সম্মান উদ্যোগ করার জন্য এই কথাটা মানুষ সমাজে তুলছি। কারণ রাসূলুল্লাহ বানিয়েছে আনা আউয়ালুল মুসলিমিন, আমি মুসলমানদের মধ্যে প্রথম। তো আমি কি বলছি, আমি কি এখানে বলছি রাসূল হিন্দু, আমি বলছি বিধর্মী? তারা আমার কথাগুলো কাটলো। আমি বলি হ্যাঁ আপনি যেভাবে নিছেন এটার জন্য আমি ইস্তেগফার করতে হবে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে, আল্লাহর দরবার তওবা করতে হবে। কিন্তু না রে ভাই, আমি তো রাসূলুল্লাহর উম্মত, আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলোর ব্যঙ্গচিত্র করতে পারি না। আমি তবুও বলি আপনারা যারা এটাকে লক্ষ্য করছেন, এটাকে কাটছেন, বাবারে আমি এভাবে বলি নাই, আপনারা আমার কথাটা বুঝতে হবে। এই জন্য যদি আপনারা এটা মনে কষ্ট পান, এবং আমি আমার আলেমুল আমাদের কাছে, আমি আজকেও দুপুরবেলা আমি যখন এটা দেখছি, দেখে আমি ফেসবুক লাইভে যাই আমি ক্ষমা চাইছি। বাবার আমি মাফ চাই তোমার কাছে, আল্লাহর ওয়াস্তে মাফ চাই, আল্লাহর কাছেও মাফ চাই, আমার রাসূলুল্লাহর দরবারেও মাফ চাই। কিন্তু একটা জিনিস মনে রাখো, এগুলার তোমরা কাইটা মুসলমানের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করো না। কথা বলেন। 5 মিনিট করে কাটে, 1 ঘন্টা 1.5 ঘন্টার ওয়াজের 5 মিনিট কাইটা মুসলমানদের কিটা বোঝাইবো? কথা বলেন। আমার নবী বলেছেন আমানতু বিল্লাহি, আমি নবী ঈমান এনেছি। তো তুমি যে এটা কাটলা, কিভাবে কাটলা? আমি তো বলি না যে হারে নবীজি বেঈমান, আমরা বলি। তাদেরকে আমার মানে মনটা বড় কষ্ট লাগে যে কথাটা তো এভাবে বলা হয় নাই। কিছু জাহের আছে আমাদের কথাগুলার কাইটা ইউটিউব থেকে এগুলারে ইন্টারনেটের মধ্যে ছড়ায়। আমি বলবো না, বিভ্রান্তি সৃষ্টি করে, ইসলাম তারা হাসারি পাত্র বানিয়ে দিছে। আমি বলবো না, এটা কইরেন না। আমরা মুসলমান যারা আছি, আমরা সবাই একটা প্ল্যাটফর্মে আইসা আমরা সুন্নিয়তটাকে, ইসলামটাকে তাজা রাখতে হবে। কথা বলেন, কথা বলে একটু গর্জন দিয়ে জোরে বলেন ঠিক না বেঠে? আমরা সবাই মুসলমান, আমাদের এই কথাগুলো আমরা সত্যভাবে খোদার কসম বললাম। এই আমার এই ভিডিওটা যখন তারা কাইটা ছাড়ছে, এরপরে মনে হয় কমসে কম আমার এই ফোনটার ভিতরে কমসে কম 1000 ফোন এই পর্যন্ত আসছে। আমি তাদেরকে শুধু এটা বুঝাইতেছে, আরে আমি তো এই কথা বলি নাই। আর যদি তোমরা এটাকে বিভ্রান্তির মতন, আমি তওবা করলাম, আল্লাহর দরবারে ইস্তেগফার করলাম, তোমরা এটা ভুল বুঝছো না। শুধু আমি এটাই বলি, আমি ক্ষমা চাচ্ছি সবার কাছে। কিন্তু বাবারা, আমরা রাসূলুল্লাহর সম্মান ছোট করতে চাই, আমরা রাসূলের
জোরে বলেন রাসূলের, কি জোরে বলেন না রাসূলের, আরো জবান খুলে বলেন রাসূলের, আল্লাহর 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 বান্দা রাসূলের উম্মত হয়ে আমরা কিভাবে এই কথাগুলোকে বিভ্রান্ত করব? আল্লাহ পাক আমাদেরকে এই পথগুলা থেকে সরে এসে সুন্দরভাবে বুঝার তৌফিক দান করুক, জোরে পড়েন আমিন। তবু আমি তাদের কাছে একটা এলান করে দেই, আপনারা যদি এটার মধ্যে যদি দেখেন বিভ্রান্ত যান, আমি মাফ চাই, আল্লাহর দরবারে মাফ চাই, ক্ষমা চাই, এটা নিয়ে আপনারা বিভ্রান্ত সৃষ্টি করবেন না। আমি বলি হ্যাঁ, যেহেতু আপনারা এটা বোঝেন না, এটা বিভ্রান্ত হয়েছে, আমি বলি এটা, তবু মাফ চাই বাবারা, সবার কাছে মাফ চাই। আল্লাহ পাক সবাইকে মাফ করুক, জোরে বলেন আমিন। সবার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব, জোরে বলেন আমিন। বাবারা, আমার মূল কথাটা হচ্ছে আমরা তো মুখোশের আড়ালের এই পর্বে আপনারা যেটা দেখলেন সেটা হচ্ছে যে কিছু কিছু ব্যক্তি আছে মুখোশের আড়ালে এই ধরনের ভণ্ডামি করে থাকে। যখনই সেটা ইউটিউবের মাঝে প্রকাশ পায় তখনই কিন্তু তাদের পরিচয়টি ফুটে ওঠে ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো এই ভিডিওতে আপনারা কি বুঝলেন? এই নব্য নাস্তিক এর কি বিচার হওয়া উচিত, এবং তিনি যে ক্ষমা চেয়েছেন, আসলে আমি আরেকটি ভিডিও বানিয়েছি, সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে কিছু ব্যক্তি আছে সজ্ঞানে, এবং মানে এটা হচ্ছে যে ভাইরাল হওয়ার জন্য কিন্তু এরকম ধরনের বিতর্কিত ওয়াজ করে, এবং পরবর্তীতে দেখবেন যে মিডিয়া সেটাকে নিয়ে নাড়াচাড়া করবে, এবং পরবর্তীতে তার ইউটিউবে অথবা সার্চ ইঞ্জিনে খুব সুন্দর একটি র্যাঙ্ক করিয়ে নেবে। তো তিনি যেহেতু সজ্ঞানে বলেছেন এবং পরবর্তীতে ক্ষমা চেয়েছেন, আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে তিনি এটা ভাইরাল হওয়ার জন্যই করছেন, এবং যতজনে এরকম করছেন সবাই কিন্তু ভাইরাল হওয়ার জন্যই বক্তব্য করছেন।